দিলাম ঢেলে, হা হা হা। কোথা থেকেই পা এলো? দেখুন না মহারাজ, আমার কি হাল হলো, কারা যে এই দশা করলো বুঝলাম না। আমরা আপনাদের দলে আসতে চাই, আর কৃষ্ণনগর যত তাড়াতাড়ি আপনাদের দখলে চলে আসে তার সাহায্য করব। ফার্স্টেই তোমাদেরকে রাজার ব্যাপারে খারাপ কিছু কথা রিউমার ছড়াতে হবে। তার ঘটা তোরা ছদ্মবেশে কাল বাজারে গিয়ে মহারাজের বিরুদ্ধে কিছু খারাপ কথা বলবি। মহারাজের সভাসদদের দিকে তো প্রায় কাদা ছোঁড়া হচ্ছে। কেন? আসলে শুনলাম এখানকার প্রজারা মহারাজের ওপর ক্ষেপে উঠেছে, তাই মহারাজকে সামনে না পেয়ে বাকিদের ওপর আক্রমণ করছে। নবাব, শুনলাম কৃষ্ণনগরের প্রজারা মহারাজের ওপর অপ্রসন্ন। চিন্তার বিষয় গো, কালই গিয়ে বিষয়টি জানো। বললাম রাজ্যের কাছে সাহেবরা ঘাঁটি গেড়েছে, খুব তাড়াতাড়ি যুদ্ধ লাগবে। আর আমার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে মন্ত্রীর হাত আছে। মন্ত্রীর ওপর নজর রাখবো। হাতে নাতে ধরেছি। এই তোরা বিছুটি পাতা জল নিয়ে এসছিস? হ্যাঁ, এবার তোদের কাজ শুরু করে দে। মন্ত্রী হলো আসল বিশ্বাসঘাতক, বলেছিলাম না? আমায় ছেড়ে যেও না গো, আমাকে